আজকের এই সংসদের অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের প্রথম যে পালক সেই পালকটি আজকে এখানে প্রতিষ্ঠিত হল। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ আজ আনুষ্ঠানিকভাবে চাকদাহ ব্লকের অফিস থেকে প্রশাসনিক বৈঠক থেকে 5 মহিলার হাতে একদম অন্নপূর্ণা যোজনার টাকা তুলে দিলেন। কার্যত আপনাদের বলে রাখি যে 12,499 জন মহিলা আজ চাকদায় অন্নপূর্ণা যোজনা পেলেন। আমরা সরাসরি যাব বিধায়কের কাছে যে দেখুন প্রথম দিনই 12,499 জন মহিলা আজ মাসে 3,000 টাকা করে পাবে। ভাবতে পারছেন, গরিব মানুষ থেকে শুরু করে সাধারণ ঘরের মহিলারা কার্যত হাততালিতে ফাটিয়ে দিচ্ছেন এই সভাস্থল বা প্রশাসনিক বৈঠক। মহিলারা এতটাই খুশি, মানে আমরা যেটা শুনছিলাম বিডিও সাহেবের কাছে 65,000-এর কাছাকাছি মহিলারা এই সুবিধা উপভোগ করতে চলেছেন। কি বলবেন আপনি? আনুষ্ঠানিকভাবে 5 জনের হাতে তুলে দিলেন। দেখুন, আজকের দিন মহিলাদের ক্ষেত্রে একটা স্মরণীয় দিন, একটা রেড লেটার ডে। তো আমরা অত্যন্ত খুশি, আমরা গর্বিত। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের নির্বাচনী ইস্তাহারে বলা হয়েছিল যে আমরা ক্ষমতা এলে অন্নপূর্ণা যোজনায় প্রত্যেকটি মহিলাকে আমরা 3,000 টাকা করে দেব। আমাদের এখন পর্যন্ত চাকদা বিধানসভায় 65,000 আমাদের টার্গেট। আজকে 12,000 মতন, আমরা 799 জন বোধহয় এরকম আমরা আজকে থেকে দেওয়া শুরু করলাম। একটা টোকেন মহিলাদের আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে তুলে দিলাম। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গোটা রাজ্যের মানুষের কাছে এই শংসাপত্র তুলে দেওয়ার মধ্যে দিয়ে একটা মেসেজ আমাদের গোটা রাজ্যবাসীকে দিলেন। এটা আমাদের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট আজকে আমরা এখানে ফুলফিল করলাম। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের শক্তি বৃদ্ধির জন্য, তাদের আর্থিক উন্নয়নের জন্য, আর্থিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য এটা আমরা মনে করি তাদের একটা সহায়ক অর্থ হিসাবে কাজ করবে। একদম, যেটা দেখুন বিধায়ককে বলছি আমরা যে দেখুন অনেক মানুষ 12 পাতার ফর্ম নিয়ে একটা নেগেটিভ করার চেষ্টা করছে যে 12 পাতার ফর্ম কেন হবে বা এত ফর্মে কোনো জটিল বিষয়, মানে এই যে আবেদনপত্র যাতে সাধারণ মানুষ, আপনি যেটা বলছিলেন যে গরিব মানুষ যেন প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসে, আপনাদের সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি সরকারি আধিকারিকদের আপনি অনুরোধ করলেন যাতে প্রত্যেকে পায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 12 পাতার ফর্ম এটাকে ফিল আপ করার জন্য আপনারা কিছু উদ্যোগ নিচ্ছেন? দেখুন, আমরা 12 পাতার যে ফর্মটা করেছি এটা সরকার অনেক ভেবে চিনতে এটা করেছে। কারণ এর আগে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে দেওয়া হয়েছে আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মোবাইলে আজকে সকালবেলা এসে রানাঘাটে প্রায় 28 জনের মতন পুরুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। আমি চিফ মিনিস্টারকে আজকে ফরওয়ার্ড করব, আমাদের রানাঘাট থেকে এসছে বলে তড়িঘড়ি দিতে গিয়ে, এবং যেভাবে ফরম্যাট বানিয়ে দেওয়া উচিত তারা সেভাবে করেনি, একেবারে হরিঘোষের গোয়ালের মতন দিয়েছে। যার ফলে নিয়ম ভেঙে আজকে মহিলাদের জায়গায় পুরুষরা পাচ্ছে। আমাদের এই সব অভিজ্ঞতা আগেই হয়েছিল, খবর আসছিল, সেই অভিজ্ঞতা থেকে সরকার ভেবেচিন্তেই ফর্ম করেছে। এই ফর্ম এমন কোনো কঠিন নয়, প্রথমে মনে হবে 12 পাতার বিরাট ব্যাপার, শুধু একটা টিক চিহ্ন দেওয়ার ব্যাপার আছে, ইয়েস নো এইভাবে বলা আছে। সেটা যারা বাড়ি বাড়ি যাচ্ছে তারা সহায়তা করছে, খুব সহজভাবেই মানুষ এটা করে নিচ্ছে, কারোর কোনো অসুবিধা হবে না। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কেউ যে পাবে না এমনটা হবে না, সময় আছে, সময়ের মধ্যে তারা করে নেবে। এটা কোনো কঠিন নয়। এক শ্রেণীর মানুষ তারা এটাকে বিভ্রান্ত করছে, পলিটিক্যাল কারণে তারা এটাকে সরকারকে কালিমালিপ্ত করার জন্য এটা করছে, এটা কোনো ফ্যাক্টরি হবে না। আমি বিডিও সাহেব রয়েছে, বিডিও সাহেব একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে পাকা বাড়ি থাকলে বা এরকম কিছু থাকলে তারা পাবে না, এরকম কিছু আছে কি? এরকম কোনো এক্সক্লুশন ক্রাইটেরিয়া এখনো অবধি ডিসাইড করা হয় না। এরকম কোনো এক্সক্লুশন ক্রাইটেরিয়া নেই কিছু। বিভিন্ন চায়ের দোকানে বা বিভিন্ন আড্ডাস্থলে দেখুন ব্লক ডেভেলপমেন্ট অফিসার আপনি স্যার, সেক্ষেত্রে চাকদার প্রায় 10টি অঞ্চল রয়েছে। সেই 10টি অঞ্চলে অনেক খেটে খাওয়া মানুষ, অনেক দিন আনা দিন মজুর খাওয়া মানুষ আছে, অনেকেই লেখাপড়াও অনেকে হয়তো বঞ্চিত রয়েছেন। তা সেক্ষেত্রে এই যে চ্যালেঞ্জ, মানে এই যে অন্নপূর্ণা যোজনার অর্থ বিধায়ক সাহেব বলছিলেন যে প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে, আপনারা কতটা এগিয়েছেন আর কীভাবে এগোচ্ছেন?
সম্মানীয় বিধায়কের টিম আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আমাদের ব্লক প্রশাসন রয়েছে, আমাদের সমস্ত এক্সটেনশন অফিসাররা রয়েছে, আমাদের পঞ্চায়েতের যত স্টাফ রয়েছেন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, বিধায়কের টিম রয়েছেন, আমাদের বিরোধী দলনেতা রয়েছেন, সব মিলিয়ে সবাই মিলে একসাথে এই কাজটা করা হচ্ছে। 3 দিনের মধ্যে 12,499 করা হচ্ছে, তো 65,000 করতে আর কতদিন লাগবে? একদম একদম ধন্যবাদ। রয়েছেন বিরোধী দলনেতা জুয়েল মল্লিক। জুয়েলদা, যেটা বিধায়ক সাহেব বলছিলেন যে দেখুন যে এই যে প্রকল্পটা পঞ্চায়েত স্তরে একদম বুথ স্তরে যাতে সাধারণ মানুষ পায়, তার জন্য আপনার তো সত্যি বাড়তি দায়িত্ব। কেন বিধায়ক সেটা বললেনই যে যেহেতু যেখানে জনপ্রতিনিধিরা আছে তাদেরকে নিয়ে করবেন। আর কি ক্যাম্প করছেন কি ব্লক জুড়ে কোথাও? হ্যাঁ, দেখুন, বিধায়কের নির্দেশ মতো আমরা পঞ্চায়েত স্তরে যে কর্মীরা আছে তাদের মাধ্যমে এবং আমাদের দলীয় নেতৃত্ব যারা রয়েছে সমস্ত কর্মীদেরকে আমরা মাঠে নামিয়ে দিয়েছি সাধারণ মানুষের পাশে থাকার জন্য। এই ফর্ম ফিল আপ করার জন্য তারাও যথেষ্ট সহযোগিতা করছে। আমি পঞ্চায়েত স্তর থেকে সংগ্রহ করে এখানে জমা করেছি নির্দিষ্ট টাইমে, তার জন্য আজকে আমাদের এই সফলতা। আমরা আজকে 12,000-এর উপরে মানুষকে এই সুবিধা পাইয়ে দিতে পেরেছি। আগামী দিন খুব সহজেই হয়ে যাবে। বিধায়ক পাশে আছেন আমাদের, বিধায়ক মহাশয় যেভাবে নির্দেশ দেবেন সেভাবে আমাদের কাজ চলবে এবং দ্রুততার সহিত আমরা এই কাজ সম্পন্ন করব। একদম একদম বিধায়ক কিন্তু গোড়ার থেকেই বলছেন যে আমরা দ্রুততার সঙ্গে সমস্ত প্রকল্পকে বাস্তবায়িত করে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো। আর তারই প্রথম ধাপ দেখলাম আজ আমরা। তার কারণ চাকদায় আজ প্রথম দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে রাজ্য জুড়ে এই প্রকল্পর শুভ সূচনা করেছেন। আর সত্যিই খুশির খবর যে চাকদা বিধায়কের হাত ধরেও আজ চাকদাহ বিধানসভার 12,499 জন মহিলা এই অন্নপূর্ণা যোজনার আওতায় এলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পাবেন। আজকের দিনে উনি যে সংখ্যাটা বললেন 28,79,000, আমি আমার চাকদা ব্লকের ক্ষেত্রে বলতে চাই আমাদের ক্ষেত্রে সংখ্যাটা 12,499 জনকে যেভাবে উনি গোটা সংখ্যাটা বললেন, আমি আমাদের চাকদহ ব্লকের ক্ষেত্রে সংখ্যাটা 12,499 এবং তারা এই মাস থেকেই এই মুহূর্ত থেকেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে শুরু করলেন। এরপর প্রতীকীভাবে আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন সেই যোগ্য মহিলাদেরকে আমরা এখানে ডেকেছি। তাদের হাতে বিধায়ক সাহেব এক এক করে আমাদের এমএলএ স্যার সেই অন্নপূর্ণা যোজনার যে শংসাপত্র, সরকারি শংসাপত্র অনুরূপভাবে যেটা নবান্নে হলো আমাদের এখানে তুলে দেবেন। তা আমি মাননীয় বিধায়ক সাহেবকে অনুরোধ করব, আগে কিছু বলবেন না আগে তুলে দেবেন? আগে কিছু ওনাকে বলার এরকম আসবে সেগুলোকে আমরা ভেরিফাই করে সেসব মহিলাদের আমরা হাতে তুলে দেবো, কেউ বাদ যাবে না। আমি শুধু বলবো যারা এইসব কাজে যুক্ত আছেন, সরকারি পক্ষ বা বেসরকারি পক্ষ থেকে যারা এই কাজের সাথে যুক্ত হয়েছে, এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা গরিব মানুষ যেন পায়, কেউ যাতে বঞ্চিত না হয়। কেউ আমার লোক, ওর লোক, পছন্দের লোক, আমার দলের লোক, ওর দলের লোক, এটা করা যাবে না। আমাদের সরকারের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সব মানুষকে দিতে হবে এবং সেটা গরিব মানুষের। আর গরিব মানুষ নিয়ে কোনো পছন্দ অপছন্দ চলবে না, কোনো রাজনীতি চলবে না। গরিব মানুষের একটাই রাজনীতি, সে গরিব, বলে তাকে উপেক্ষা করে কোনো কিছু করা যাবে না। এইটা আমাদের অনুসরণ করতে হবে, ফলো আপ করতে হবে, সেটা আমরা আশা করি আমরা পারবো। আমাদের অতীতে যে কাজ হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। নতুন করে আমাদের এই বাংলাকে সাজাতে হবে। ফলে সব মানুষের আশা আকাঙ্ক্ষা উচ্চাশা আছে, প্রতিটি স্টেপে তাদের জন্য যা যা প্রাপ্য, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, ফলে সেই প্রকল্প যেন তাদের হাতে পৌঁছায়, এটা আমার অনুরোধ থাকবে। আপনারা শুনেছেন ইতিমধ্যেই মহিলারা সেটা উদ্বোধন হয়ে গেছে। বলা হয়েছিল মহিলারা সরকারি বাসে বিনা পয়সায় সারা পশ্চিমবাংলায় ঘুরবে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যদি মনে করেন কালকে আপনার পরিবারের 5 জন মহিলা মিলে দীঘা যাবেন, চাকদায় দাঁড়াবেন, সরকারি বাস আসবে উত্তরবঙ্গ থেকে, বাসে করে দীঘা চলে যাবেন, আবার দীঘা থেকে চলে আসবেন, কোনো পয়সা লাগবে না। তাহলে এটাও চালু হয়ে গেছে। ফলে এরকম বেশ কিছু বিন্দু আছে যেগুলো আমরা আরও কমিটমেন্ট করেছিলাম, সেগুলো পরপর হচ্ছে। যা এখন এই পর্যন্ত হয়েছে, মহিলাদের বলা হয়েছে যারা গর্ভবতী মা তাদেরকে বছরে 21,000 টাকা করে 2 টাইমস দেওয়া হবে, সেটা তারা পাবেন। এছাড়াও যেসব মহিলারা চাকরির জন্য মেধার ভিত্তিতে যাবেন, তাদের চাকরির প্রস্তুতির জন্য 15,000 টাকা করে দেওয়া হবে পুরুষ এবং মহিলাদের।
এরকম আরও কিছু কিছু বলা আছে সেগুলো ভ্যাকসিন যেটা হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের আরেকটা প্রকল্প হয়ে গেছে অলরেডি, সেটা আপনারা জানেন, অনেকে জানেন না, এখনও চলছে, অনগোয়িং প্রসেস, অনগোয়িং। সেটা আমরা চাকদা জেনারেল হসপিটাল থেকে বিডিও সাহেব ছিলেন, আমরা ছিলাম, সংশ্লিষ্ট আধিকারিকরা ছিলেন, যারা ছোট থেকে বাচ্চা থেকে ক্যান্সার হয়, ক্যান্সার খুব মারাত্মক রোগ আপনারা জানেন, এটা আগে ছিল সরকারি হাসপাতালে, কিন্তু বেসরকারি হাসপাতালের থেকে কিনে দিতে হতো। আমাদের সরকার আসার পর এখন থেকে এইটার দাম প্রায় 4,000 টাকা। এখন থেকে বিনা পয়সায় তারা এই ক্যান্সার ভ্যাকসিন দিতে পারবে এবং ভবিষ্যতে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আর থাকবে না। এই প্রকল্পটা আমরা চালু করেছি। এরকম স্টেপ বাই স্টেপ আমরা যাব, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও সাহেব আছেন, তাদেরকে নিয়ে আমাদের কাজ করবে। তারা যথেষ্ট এই ব্যাপারে অ্যাওয়ার আছেন। আমরা চাই তাদের সাথে আমরা একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ করব। আমি প্রত্যেকটা জনপ্রতিনিধি এখন আমাদের যারা আছেন তাদেরকে বলবো যে যখনই যে কোনো অফিসে যাবেন একটা সম্মানজনক আলোচনার মধ্যে দিয়ে আপনারা সব কিছু করবেন। আমাদের টার্গেট হয়েছে আমরা সময়সীমা বেঁধে করব। যেমন আমি একটা উদাহরণ দিয়ে, আমরা চাকদা জেনারেল হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল যেটা আছে, আমরা বলেছি তার আপগ্রেডেশন চাই। আপগ্রেডেশন ওটাকে করতেই হবে। তার জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার, আমি বিডিও সাহেব, এসডিও সাহেব, আমাদের ইনচার্জ সুপারভাইজার যারা আছেন, ডাক্তাররা আছেন, তাদের নিয়ে আমরা মিটিং করেছি। একবার অফিসিয়ালি বড় করে করেছি, আর একবার আনঅফিসিয়ালি আমি সংগঠনাতে নিয়ে গিয়েছিলাম, তখন করেছি। এটা আমাদের কমিটমেন্ট ছিল লোকাল ক্যান্ডিডেট হিসাবে, যে আমি যদি জিতে আসি তাহলে কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি। তো সেই জন্য আমরা অলরেডি বসেছি। আমাদেরকে বলেছিল যে এই 21শে জুন আমাদের যে বাজেট 2026, এই বাজেটের আগে একটা কত টাকা লাগবে সেটা দিয়ে পাঠাতে, বাজেটে পাস হয়ে গেলে আমরা কাজটা ধরবো। আমরা বলেছি আগামী 6 মাসের মধ্যে চাকদা জেনারেল হসপিটালটাকে একটা চ্যাম্পিয়ন হসপিটালে পরিণত করব আমাদের নদিয়া জেলায়। সেইভাবে আমরা এগোচ্ছি প্রত্যেকটি ক্ষেত্রে। আজকে আমাদের একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল বিনয় ভবন SIPRDতে, কল্যাণীতে এসডিও দেখেছিলেন, সমস্ত লাইন ডিপার্টমেন্টের অফিস থেকে সবাই আমরা ছিলাম। 5টা 10টা থেকে সেই মিটিংও আমাদের ডিটেলস আলোচনা হয়েছে। আমাদের যেখানে যেখানে ল্যাপসেস আছে সেগুলোকে আমাদের ধরতে হবে, আর যেগুলো করার মতো জায়গা আছে সেগুলোকে ধরতে হবে। যা হয়নি সেটাকে করতে হবে, যা হয়েছে সেটাকে আরও গিয়ার আপ করতে হবে, আপগ্রেড করতে হবে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। আজকে আলোচনা করেছি, আমাদের নদী ভাঙন আছে, গঙ্গা ভাঙন আছে, অনেক সমস্যা আছে, ICPS এর সমস্যা আছে, আরও বিভিন্ন সেক্টরে আমাদের সমস্যা আছে। যেখানে যেখানে করার মতন অবস্থা আছে এক্ষুনি করতে হবে, যেখানে নেই সেটার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এইভাবে আমরা একটা অঙ্গীকার আজকে করেছি মিটিংয়ে। আমাদের অন্যান্য আরও 2জন বিধায়ক ছিলেন, আমাদের সাব ডিভিশনের অনুপম বিশ্বাস, আমাদের অসীম সরকার, আর আমাদের পঞ্চায়েত সমিতিতে আপনারা আসবেন যখন, যা কাজ করবেন। আমাদের বিরোধী দল নেতা জুয়েল ভাই আছে, জুয়েল অলরেডি এখানে একটা ভিডিও সাহেব ব্যবস্থা করে দিয়েছেন। এর আগে আমরা পাইনি হলেও আগের ভিডিওরা চেষ্টা করেও পারেননি। অর্থাৎ যারা সরকারের পক্ষে ছিলেন, আমরা বিরোধী ছিলাম, তারা আমাদের বসতে দেয়। ফলে বিরোধীদের যে সম্মান দেওয়া হয় সেটা আমরা এবার এক্সাম্পটেড করেছি। ভিডিও সাহেব বিরোধীদের একটা ঘর এখানে করে দিয়েছেন। সেই ঘরে বিরোধী নেতার সাথে আপনারা যোগাযোগ করবেন, ভিডিও সাহেবের সাথে যোগাযোগ করবেন। একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা এগোবো। আর টাইম বাউন্ড কাজ হবে খুব দ্রুততার সঙ্গে। আর বেশি আজকে বলছি না, পরবর্তীতে আবার বলা যাবে। সবাইকে ধন্যবাদ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা JRS পাবলিক স্কুল। JRS পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।